হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই এম হিয়ার এন্ড ওয়েলকাম টু চ্যানেল 7x ব্লগার। সো গাইস, দেখতে দেখতে কিন্তু ব্লগ 100 চলে আসলো। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমরা যখন সেই 2 বছর আগে ব্লগ করা শুরু করি তখন থেকে কিন্তু ইউটিউবের ডেসক্রিপশনে একটা কাউন্ট থাকে, অর্থাৎ কাউন্ট নাম্বার থাকে, যেখানে 1 2 3 4 5 6 করে সিরিয়ালে ব্লগগুলো করা হয়। তো ওই হিসাব করে আজকের ব্লগটা হচ্ছে আমাদের ব্লগ নাম্বার 100। আমরা হয়তো কিছুদিন পরে তৈরি আফ্রিদিকেও ছাড়া যাবো, কিন্তু আমাদের সাবস্ক্রাইবারও নাই, ফলোয়ার্সও নাই। আজকে আর্জেন্টিনা জার্সি পরে আসছি, এখানে আমি আসছি, এই যে আমাদের সঞ্জিত ভাই, আর পিছনে ক্যামেরার পিছনে শাফিনও আছে আর্জেন্টিনা জার্সি পরে, একটু পরে সিনেমাটিক মোডে দেখাচ্ছি। তো আর্জেন্টিনা জার্সি পরার রিজন হচ্ছে আজকে 21 তারিখ শুক্রবার সকাল 6টায় কোপা আমেরিকার ফার্স্ট ম্যাচ ছিল, তাও আবার কানাডার সাথে আর্জেন্টিনার। আর অলরেডি জিতে গেছে 2-1 গোলে, সরি 2-0 গোলে। তো যাই হোক, এখন আমরা বের হয়েছি, এখান থেকে যাব হচ্ছে 5 স্টার পার্কে, আর তারপরে বিকেল বেলা আরেকটা জায়গায় যাব। টোটাল আজকে সারাদিন আরেকটা ব্লগ চলতে, সেটা হচ্ছে আমাদের চাঁদপুরের ডে 2। সো আজকের ব্লগটা আশা করি অনেক বেশি ভালো লাগবে এন্ড অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো যারা যারা ভিডিওতে একটা লাইক দেন না, লাইক দিয়ে বসে পড়েন। লেটস গো। একটু কারেকশন করে দিই, আমরা 5 স্টার পার্কে যাই নাই, ডিরেক্ট বড় স্টেশনে চলে গিয়েছিলাম। গতবার সিনেম্যাটিক মোডে চাঁদপুর বড় স্টেশনের রিভিউ দিয়েছিলাম, কিন্তু এইবার আমি নিজে ভয়েস ওভার দিয়ে এর রিভিউ দিব। প্রথমেই বলি চাঁদপুর বড় স্টেশনের লোকেশনটা। চাঁদপুর বড় স্টেশনে তেমন কোনো লোকেশন নাই, এটা অনেক বেশি ফেমাস। তো যে কোনো জায়গা থেকে আপনারা বললেই হবে চাঁদপুর বড় স্টেশন যাব, সিএনজি বা অটো চালকদের বললেই হবে যে বড় স্টেশন যাবেন, তারাই নিয়ে যাবে। 30 টাকা বা 40 টাকা এরকম ভাড়া পড়বে জনপ্রতি, আর জায়গা অনুযায়ী কম বেশি হতেই পারে। তো আমি ভিতরে এসে পড়ছি, আর সানজিদ শাফিন ওরাও আছে আমার সাথেই। তো এখানে ভিতরে আসার পর পরিবেশটা অনেক বেশি সুন্দর, আমার কাছে ভালো লাগছে। আর ঈদের সিজন, দ্যাটস ওয়াই অনেক বেশি মানুষ এখানে। এই হচ্ছে রক্তধারা ভাস্কর্য, যেটাকে নিয়ে অনেকেই ট্রল করে, বাট এটা আসলে ঠিক না। এটার সম্পর্কে যদি কিছু বলি তাহলে এটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশন এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীরা টর্চার করত, আর এখানে অনেকেই শহীদ হয়েছে। সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে রক্তধারা নামে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। এই যে যেই জায়গাটা দেখতে পারতেছেন, এখান থেকে কিন্তু ট্রলার ভাড়া করে চাঁদপুর মিনি কক্সবাজার যাওয়া যায়। এইখানে সানজিদ ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলেছিল, সেগুলো দেখার জন্য আমরা যাচ্ছিলাম। আর আপনারাও চাইলে ছবি তুলতে পারেন, বেশি না 5 থেকে 600 টাকা বা 1000 টাকা লাগবে ছবি তোলার জন্য। এইখানে আসার পরে আমার মনটা একটু ফ্রেশ হয়ে গিয়েছে, বিকজ পানি দেখলে, নদী দেখলে এমনিতেই মন ফ্রেশ হয়ে যায়। আমার মনে হচ্ছে যে আমার সব ডিপ্রেশন দূর হয়ে গেছে, আর সব ধরনের কাজের প্রেশার যা কিছু আছে সবই দূর হয়ে যায় এরকম সমুদ্রের পাড়ে গেলে। আর এই জায়গার একটা ইন্টারেস্টিং বিষয় মিলন ভাই আমার সাথে শেয়ার করছে, সেটা হচ্ছে পানিগুলো কিন্তু নিচ দিয়ে চলাচল করে, অর্থাৎ বড় স্টেশনের এই জায়গাটা হচ্ছে ভাসমান টাইপের। আমরা বড় স্টেশন থেকে বের হয়ে গিয়েছিলাম অনেকক্ষণ আগেই, মাঝপথে আমাদের সিএনজিটা একটু সমস্যা হয়, দ্যাটস ওয়াই আরেকটা সিএনজির জন্য অপেক্ষা করছিলাম, আর সিনেম্যাটিক ভিডিও দেখতে দেখতে চলে যাই। লাস্ট ব্লগে দেখেছিলেন সঞ্জিত ভাই তার জার্সি আর নাম নাম্বার দিয়েছিল, আর আজকে আমি আমার জার্সিটাকে নাম নাম্বার দিয়ে সেট করব। আমি আমার জার্সি নাম্বার দিয়েছিলাম হচ্ছে 7, বিকজ 7 ইজ মাই ফেভারিট নাম্বার, আর নাম তো জহির দিব। তো এরপরে হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, দেখতেই পারতেছেন কাজটা হয়ে গেছে। পরার পর পিছন থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। A few moments later. এরপরে আমরা চলে আসি গোসল করতে এই পুকুর পাড়ে। একটা জিনিস অনেক বেশি মিস করব, এই পুকুরটাকে। এরকম গ্রামের পরিবেশ খুব কমই দেখা হয়, আর হয়তো চাঁদপুর আসা হবে না, আবার আসলেও এই জায়গায় নাও আসা হতে পারে। তো সবকিছু মিলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে, বাট ইনশাআল্লাহ চেষ্টা করব আবারও আসার। আর না আসলে তো কিছু করার নাই। আমি একটা জিনিস এখানে বলি, থ্যাংক ইউ সো মাচ মিলন ভাইকে। মিলন ভাইয়ের আম্মু অর্থাৎ আন্টি কিন্তু আমাদের অনেক বেশি আপ্যায়ন করছে। তো সবকিছু তো আর ক্যামেরায় দেখানো সম্ভব না। আমরা 2টা দিন তাদের বাসায় ছিলাম, অনেক মজা করছি, অনেক এনজয় করছি, রান্নাগুলো অনেক মজাদার ছিল। আর সবকিছু মিলিয়ে মিলন ভাইকে আর কি বলবো, সে অনেক বেশি আপ্যায়ন করছে আমাদের। আমরা যা খেতে চাইছি তাই খাওয়াইছে, অ্যান্ড স্পেশালি রাতের বেলা অনেক বেশি এনজয় করছি আমরা। তো এই কারণে ভাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আর আজকে এই শুক্রবার বিকেল বেলা আমরা এখান থেকে বিদায় নিয়ে যাব, এই কারণে লাস্ট একটা গোসল দিয়ে নিলাম। কেমন আছেন ভাই? ভাই গোসল করে কেমন লাগলো? সেই অনুভূতি এই যে তোরা এটি তুই গেছিস আমার লিগে। এই যে আমরা গোসল করছি, আর ভাই প্যান ধুইতাছে।
খুব সুন্দর অতিথি পরায়ণ আপ্যায়ন করেছে আমাদের মিলন ভাই। কোন আইডি ভাইয়া? তুমি বুঝতা না ভাইয়াকে খুবই সুন্দর লাগতেছে। আর এই যে আরেকজন এই যে 6 প্যাক বানাইছি দেখো 6 প্যাক আইডিটা দিতে কো ওকে ভাই আইডিটা দিয়ে দেন। আমরা জানি না কোন আইডি, আমরা তা জানতে চাচ্ছি না। মসজিদটা অনেক বেশি সুন্দর। বুকে তিল আছে এমে এটা তিল নাও এই যে এটা তিল। এটা তো তিল এটা কি এটা তিল এটা দেখি ঠিক আছে। ওকে, তো আমরা এখন খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছি। A few moments later. তো গাইস, এই হচ্ছে সেই রাস্তা যেখানে গতকাল রাতে আমাদের সঞ্জিত ভাই আমার শাফিনের খুব সুন্দর সুন্দর ওয়াটার বের হয়ে গিয়েছিল। সো যাই হোক, ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আজকে বিকাল বাজে এখন 4:30টার উপরে। তো আমরা বের হয়ে যাচ্ছি। আর জীবন আসবো হয়তো মিলন ভাইয়ের বিয়েতে আসবো, এছাড়া হয়তো আর আসা হবে না, আর আসলেও আবার দেখা হবে। সো মিস করবো, এই কারণে ভিডিওটা করে রাখা। যদি আবার ভিডিওর ভিতরে ভুট্টু তাই সবার মাইন্ড করেন না, আসতেই পারে, স্বাভাবিক। এই জায়গায় জয়ের পিছনে কে জানি হাঁটতে গেছে এক একটার অবস্থা খারাপ। খুব ভয় পাইছি ভাই এই জায়গাটায় রাতের বেলা, তাও আবার 11টা 11:30টার উপরে গ্রামের সময়। তো বুঝতেই পারতেছেন। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন কি দিয়ে যাবো না বাস দিয়ে যাবো, সেটাই হচ্ছে একটু ভাবার বিষয়। তো দেখি কিভাবে যাওয়া যায় অ্যান্ড শেয়ার করব। বাসায় যাওয়ার পরে ব্লগটা শেষ হবে। অ্যান্ড জানি আজকের ব্লগটা হয়তো তেমন একটা বেশি মজা হয় না, বিকজ কালকের ব্লগটাই আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ভালো হবে। তো জানি না, যাওয়া যাক। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেল 4টা বা 4:30টার দিকে আমরা বাসে উঠে গিয়েছিলাম। আর চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের বাসের টিকিট হচ্ছে 250 টাকা নিয়েছিল, ঈদের জন্য একটু বেশি। ঈদ ছাড়া মনে হয় 180 টাকা বা 150 টাকা এরকম হবে, আমি শিওর বলতে পারছি না। তো বাসটা ভালোই ছিল, কিন্তু একটু পরে গিয়ে জ্যামে পড়ে গিয়েছিলাম। এই জ্যামে পুরো 1 ঘন্টা আমাদের চলে গেছে এখানেই, অর্থাৎ চাঁদপুর থেকে বের হতেই 1 ঘন্টা লেট হয়ে গিয়েছিল। সন্ধ্যার এই ওয়েদারটা দেখেন কি সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আকাশটা দেখলেই মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। অবশেষে দীর্ঘ 4 ঘন্টার একটা জার্নি শেষ করে আমরা আমাদের শহরে পৌঁছে গিয়েছি। আর একটু পরে আমরা বাস থেকে নেমে যাব। জ্যাম লাগার কারণে 1 ঘন্টা লেট হয়েছে, না হলে 3 ঘন্টা বা 2 ঘন্টা 50 মিনিটের ভিতরে এসে পড়ি। সাইনবোর্ড থেকে নেমে প্রথমে কিছু হালকা পাতলা ফাস্টফুড খাচ্ছিলাম। প্রথমে একটা রোল নিয়েছিলাম, যেটার দাম হচ্ছে 30 টাকা। 30 টাকা অনুযায়ী মোটামুটি লাগছে আমার কাছে, তেমন একটা ভালো না। তারপর আমরা 20 টাকা দিয়ে ঝালমুড়ি নিয়েছিলাম। ঝালমুড়িটা মোটামুটি চলে, বাট এতটাও ভালো লাগে নাই। এরপরে হচ্ছে গিয়ে আমি আর সঞ্জিত একটা শেয়ারে বার্গার ট্রাই করছিলাম, যেইটা একেবারেই মানি ওয়েস্ট, আর কিছুই না। 70 টাকা এই বার্গারের ভিতর কিছুই ছিল না, জাস্ট একটা মাংসের টুকরা, তাও ছিল হাড্ডি, আর হচ্ছে সস ছিল একটু, না ছিল শসা বা অন্যান্য কিছুই ছিল না। তো আমি বলবো একেবারে একদম বাজে একটা বার্গার ছিল, আর বানটাও ছিল একেবারে বাজে, যেটা আমি খেতেই পারি নাই। এরপর সাইনবোর্ড থেকে চাষারা চলে আসছিলাম মাত্র 10 মিনিটের মাথায়, আর চাষারা থেকে ডিরেক্ট বাসায় চলে আসছি। তো এখন চলে যাই একেবারে আউটরোতে। সো গাইস, দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পরে ফাইনালি আমরা আমাদের নিজেদের এলাকায় চলে আসলাম। অ্যান্ড খুব বেশি ভালো লাগতেছে, এখন একটু রিফ্রেশ ফিল হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা বা ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড ব্লগটা একটা লাইক দিয়ে দিবেন। আর কি বলবো, অনেক টায়ার্ড ভাই, রাতের অলমোস্ট 11টা বেজে গেছে। তো বাসায় যেতে হবে, রেস্ট করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।